হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে কিন্তু রাজ্যের একটি স্কুলে শিক্ষক পদে নিয়োগ করতে চলেছে। এখানে প্রাইমারি শিক্ষক, হাই স্কুল শিক্ষক এবং কম্পিউটার শিক্ষক ও অন্যান্য পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। তো এই পদগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়সসীমা এছাড়াও কোন কোন বিষয়ে এখানে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট নেম কিন্তু বলা হয়েছে প্রাইমারি টিচার, পিজিটি, টিজিটি, কম্পিউটার ইনস্ট্রাক্টর, ডাক্তার, নার্স, কাউন্সিলর অ্যান্ড আদার্স পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। ভ্যাকান্সি কিন্তু এখানে টোটাল এখানে মেনশন করা নেই। অ্যাডভার্টাইজ নাম কিন্তু বলা হচ্ছে 2024-25। জব ক্যাটাগরি কিন্তু বলা হয়েছে টিচিং জবস, জব টাইপ বলা হয়েছে আন্ডার গভর্নমেন্ট জবস, জব লোকেশন কিন্তু বলা হয়েছে খড়গপুর, ওয়েস্ট মেদিনীপুর। অ্যাপ্লাই ফর্ম কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নোটিফিকেশন ডেট কিন্তু বলা হয়েছে 25/1/2024 কিন্তু এই নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ ডেট কিন্তু বলা হয়েছে 16/2/2024। প্রাইমারি টিচার এবং এখানে বলা হয়েছে মিউজিক টিচার এবং এখানে কিন্তু বলা হয়েছে 16/2/2024। টিজিটি এবং পিজিটির টিচারের ক্ষেত্রে কিন্তু তাদের যে ইন্টারভিউ ডেট সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। অর্থাৎ এখানে আপনাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। এক্ষেত্রে যে সমস্ত যোগ্যতা চাওয়া হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। তো পিজিটি ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, হিন্দি, ইকোনমিক্স অথবা ম্যাথস অথবা ইংলিশ অথবা হিন্দি, বায়োলজি, হিস্ট্রি, কমার্স অথবা জিওগ্রাফি, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, পল সায়েন্স, কম্পিউটার সায়েন্সের কিন্তু এখানে টিচার নিয়োগ করা হয়ে থাকবে। এবং টিজিটির ক্ষেত্রে কিন্তু এরা হিন্দি, ম্যাথস, ইংলিশ, বায়োলজি, সংস্কৃত এবং সায়েন্স সাবজেক্টের উপর টিচার নিয়োগ করা হয়ে থাকবে। নেক্সট আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। পিজিটির ক্ষেত্রে এখানে 2 বছরের কিন্তু ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স কমপ্লিট করে থাকতে হবে রিজিওনাল কলেজ অথবা বলা হয়েছে অফ এডুকেশন অফ এনসিআরটি এবং বলা হয়েছে ইন কনসার্ন সাবজেক্ট নির্দিষ্ট সাবজেক্টের উপর কিন্তু 2 বছরের যদি ইন্টিগ্রেটেড কোর্স কমপ্লিট করে থাকেন গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি কিন্তু বলা হয়েছে অথবা মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন রিলেভেন্ট সাবজেক্ট প্লাস বিএড। আপনারা যদি এখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এখানে 50% নাম্বার নিয়ে এবং রিলেভেন্ট সাবজেক্টের ওপর তাহলে কিন্তু সাথে আপনি যদি বিএড কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ পিজি কমপ্লিট করে থাকতে হবে, সেটা কিন্তু অবশ্যই এখানে 50% মার্কস নিয়ে রিলেভেন্ট সাবজেক্টের ওপর। অর্থাৎ পিজিটির ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টের উপর এখানে নিয়োগ করা হয়ে থাকবে বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, হিন্দি, ইকোনমিক্স, ম্যাথস, ইংলিশ, হিন্দি, বায়োলজি, হিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের উপর কিন্তু আপনাকে বিএড কমপ্লিট করে থাকতে হবে পাশাপাশি। নেক্সট বলা হয়েছে টিজিটির ক্ষেত্রে কিন্তু 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকতে হবে এবং কিন্তু বলা হয়েছে সাথে 50% মার্কস কিন্তু আপনাকে ক্যারি করে থাকতে হবে সে নির্দিষ্ট সাবজেক্টে। এছাড়া কিন্তু আপনারা ব্যাচেলার ডিগ্রি যদি কমপ্লিট করে থাকেন সাথে 50% মার্কস নিয়ে নির্দিষ্ট সাবজেক্টে তাহলে এবং পাশে যদি আপনি সিটেট পাস করে থাকেন, সিটেট কোয়ালিফাই করে থাকেন এবং সাথে যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন নির্দিষ্ট সাবজেক্টে সেটা 50% মার্কস নিয়ে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু আপনারা এলিজিবল রয়েছেন। নেক্সট বলা হয়েছে পিজিটি যেটা রয়েছে কম্পিউটার সায়েন্স টিচারের ক্ষেত্রে আপনি যদি বিই অথবা বিটেক করে থাকেন কম্পিউটার সায়েন্স অথবা আইটির উপর সাথে 50% মার্কস নিয়ে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অথবা কিন্তু বলা হয়েছে যদি এমএসসি করে থাকেন কম্পিউটার সায়েন্সের ওপর অথবা এমসিএ করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে বিএসসি কম্পিউটার সায়েন্স অর বি লেভেল ফ্রম DOEACC দ্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি সাবজেক্ট অথবা বলা হচ্ছে সি লেভেল ফ্রম DOEACC মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড গ্র্যাজুয়েশন এর উপর যদি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু কম্পিউটার সায়েন্স পদের ক্ষেত্রে কিন্তু আপনারা আবেদনের জন্য যোগ্য হয়ে থাকবেন। নেক্সট হচ্ছে প্রাইমারি টিচারের ক্ষেত্রে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন 50% মার্কস নিয়ে এবং সাথে যদি ডিএলএড করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা বিএলএড করে থাকেন এবং বিএড যদি কমপ্লিট করে থাকেন এবং সিটেট কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট বলা হয়েছে বালভার্টিকা টিচার বলা হয়েছে তো এক্ষেত্রে কিন্তু হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে সাথে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন যদি সাবজেক্টটি কমপ্লিট করে থাকেন কোর্সটি
প্রি স্কুল এডুকেশন যদি কমপ্লিট করে থাকেন অথবা ডিইসিইডি যদি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা এলিজিবল রয়েছেন। নেক্সট হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টর। এক্ষেত্রে যদি আপনি বিই অথবা বিটেক কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটা কম্পিউটার সায়েন্সের উপর। এবং বিসিএ বা এমসিএ বা এমএসসি যদি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে আর্ট ইনস্ট্রাক্টর। এক্ষেত্রে বিএফএ অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ড্রয়িং, পেন্টিং অথবা মিউজিক, ডান্স, ড্রামা ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেল আর্টিস্ট। নেক্সট বলা হচ্ছে গেম অ্যান্ড স্পোর্টস ইনস্ট্রাক্টর। এক্ষেত্রে কিন্তু আপনাকে ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, ডিপ্লোমা ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর স্টেট ন্যাশনাল লেভেল গেমস অ্যান্ড স্পোর্টস প্লেয়ার। নেক্সট হচ্ছে ডাক্তারের ক্ষেত্রে কিন্তু এমবিবিএস কমপ্লিট করে থাকতে হবে ডিগ্রি। এবং নেক্সট নার্সের ক্ষেত্রে জিএনএম অথবা বিএসসি নার্সিং যদি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। যোগা টিচারের ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েট প্লাস ডিপ্লোমা ইন যোগা ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন। গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের জন্য বিএ অথবা বিএসসি যদি সাইকোলজি কমপ্লিট করে থাকেন এবং উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং। স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে কিন্তু 12 পাস করে থাকতে হবে এবং সাথে 2 বছরের ডিএড যদি অর্থাৎ স্পেশাল এডুকেশনের উপর যদি আপনি কোর্স কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কিন্তু আপনি যদি গ্র্যাজুয়েশন অথবা ডিএড স্পেশাল এডুকেশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফি। ক্ষেত্রে কিন্তু এখানে জেনারেল প্রার্থীর জন্য কোনো আবেদন ফি লাগছে না এবং এসসির ক্ষেত্রেও কোনো কিন্তু আবেদন ফি লাগছে না। নেক্সট রয়েছে স্যালারি। এটা কিন্তু অ্যাজ পার কেভিএস কন্ট্রাকচুয়াল টিচার স্যালারির নর্ম অনুযায়ী কিন্তু আপনারা এখানে স্যালারি ক্রম পেয়ে থাকবেন। নেক্সট হচ্ছে সিলেকশন প্রসেস। কিন্তু বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন করা হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।